আমাকে প্রশ্ন করছে আদমের মাটি চালছে কি দিয়ে। আরে পাগল, আদমের মাটি চালছে একটা সালুন দিয়ে। ওই সালুনটা ছিল নূরের তৈরি। ভাইরা কথা বলবেন না, খুব খেয়াল করে শুনবেন। ওই সালুনটা ছিল নূরের তৈরি। কেউ প্রশ্ন, এই আয়নার জন্ম বেহেশতের মধ্যে, এই আয়নার বাংলা নাম কি? আয়নার বাংলা নাম কি? এটা আমার প্রশ্ন। আরে আয়না দেখতে গেলে কোরআনের ছোট্ট একটা আয়াত পাঠ করতে হয়। এই আয়াতটা কি? আরে শোনো 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 বাছাই, আমি তোমারে জানাই, আমি কিন্তু বেশি কথা বলতে পারবো নাই। এইবার মাটি যখন নিয়ে যায় রে ভাই, ওই রাস্তার মধ্যে যায় এমন একজন যুদ্ধ বাজে গেল ওই আজরাইলের সাথে। তাই সেই আজরাইলের সাথে যুদ্ধ যখন বাজে গেছে ভাই, আজরাইলের মারামারি করতে দেখো হাতের মাটি পড়ে যায়। এই মাটির সাথে ওই মাটি তখন মিশে যায়। আর এই মাটিগুলোই আবার আজরাইলে কোন চিহ্ন পায়া মাটি ধরে নিল, আর সেই মাটি নিয়ে যায় দেখো কোন জায়গাতে প্রথম রাখিয়া দিল। আর শুধু ওই মাটি দ্বারাই দেখো তো আদম গড়াবে কেমন করে ভাই? মাটিগুলো ফিনিশিং না করা পর্যন্ত আদম তো গড়ান যাবার নয়। আমার জিজ্ঞাসা থাকলো এই জায়গাতে সোনার চাঙ্গো কি দিয়ে মাটিটা বাছাই করে নিল? যদি বলো একটা চালন দিয়ে বাছাই করছে, আমার এই জায়গাটা জিজ্ঞাসা রয়ে যায় সেই চালুনের কয়টা ছিদ্র, কয়টা বান্ধন ওই চালুনখানার। তাই আর সেই মাটি ছানার পরে মাটি যখন বাছাই হয়ে যায়, বাছাই হয়ে যাওয়ার পরে তার ভিতর থেকে 6টা আখির বাড়ি হইয়াছিল, একটা 6টা পাথর বাড়ি হইয়া যায়। আর 6টা পাথরের দ্বারাই কি যা কাম করেছিল ভাই। আর এই 16 পোয়া মাটির মধ্যে আমরা নাকি জানি আরো কিছু মাটি বাদ রাখিয়া তার দ্বারাই এই দুনিয়ায় কিভাবে পয়দা করছে মালিক সাই। আর কয় পোয়া মাটির দ্বারাই আল্লাহ আদম দেহ গড়াই। এই জায়গাতে আরো একটা কথা রইয়াছে, এই যে একজন আদমের আওলাদ আমরা জানেন সবাই, তাই কালো গরু শ্যামা বর্ণ কেন হইয়াছিল আমি এবার জানতে চাই। যাক, এই জায়গায় আমার কথা যে আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে 18,000 মুখলুকাত পয়দা, সবাই নূরেরই আলো। আচ্ছা, এই যে আমাদের আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা তৈরি করছে, আমরা তার আওলাদ, কেউ কালো, কেউ গোরো, কেউ শ্যামা। কিন্তু আমার আদম আলাইহিস সালাম কোন রঙের ছিল এবং সেই রংটা কোরআনের মধ্যে তার প্রমাণিত রয়েছে। আমরা যত আওলাদ আছি, কালো হই, গোরো হই, শ্যামা হই, যাই হই, কিন্তু আদমের রঙের কিন্তু কালো গোরো নাই। সেই রংটা কোন রং, সেটা আদমের আওলাদের কোন জায়গায় আল্লাহ দিয়ে রাখছে। এই পর্যন্ত যাই রাখিলা বাবা ধীরে ধীরে বুঝাও আখিরি বলার পারবে। শ্রোতা বন্ধুরা, ঠিক আছে, আজকে এমন একটা ব্যতিক্রম পালা এবং ইতিহাস জীবনী গান আদম সৃষ্টি। এই আদম সৃষ্টি হইতে কোন শিল্পীরা আদম হাওয়া, এটা আমারও প্রায় বারবার গাওয়া পড়ছে, কিন্তু কোন শিল্পী হয়তো আদম সৃষ্টি গান দেয় নাই। সম্পূর্ণ নতুন অঙ্গীকারে আদম সৃষ্টি গান। জীবনী গানের পাল্লার মধ্যে আমি জয়নাল বাবাজিকে জিজ্ঞেস করছিলাম যে মাটির বয়স কত। সুন্দর জব করছে, 9 লক্ষ বছর মাটির বয়স। লয়েস করে কেন বাবা? বারবার টিপাটিপি করুন যাইব না, এটা রেকর্ডের ব্যাপার।
খোলা মঞ্চের গান হলে সেটা আলাদা ব্যাপার, পাবলিক বুঝতো এরকম হতে পারে, কিন্তু স্টুডিওর গান একটুখানি 19-20 হইলে সাউন্ডের কারণে শিল্পীর অবনিন্দা হবে। আর আমার মিউজিশিয়ানকে বলবো বাবা একটু ভালো করে বাজাস রে। দোতারাতে একটু রিভাব দাও তো, হালকা একটু রিভাব দিও দোতারা। আমার জয়নাল বাবাজি যে জব করছে আর একটু ভোকাল বাড়বে। আমার কইবারও নাই, আমার সইবারও নাই, কিন্তু জয়নাল বাবাজি মনে করছে যে এর চেয়ে ভালো কথা মনে হয় আর বাংলাদেশে নাই। যা জব করছে সুন্দর, আমি আর পিছার কোনো কথা রাখবো না। তবে আমি বাবাজিকে বলবো, বাবা আপনারা ব্রিটিশ প্লেটের গায়ক, অনেক আগে থেকে গান করেন, আমাদের জন্মের আগে আপনারা শিল্পী, তবে গান এখনো আপনারা ভালো করে শিখেন নাই, গান আগে শিখেন। আরে আমার কাছে জিজ্ঞাসা করছে, ভুলি নাই অন্তরতে আছে শোনো প্রাণের ভাই। আরে আজরাইল মাটি নিয়ে যাইতে এমন একটা জায়গায় এমন একটা ব্যক্তির সঙ্গে যুদ্ধ বাজে যায়, ওই ব্যক্তি কেডা? এইটা কোনো প্রশ্ন হইল? এইটা তো আপনি করলেই তো পারতেন, এটা অন ক্লাসের কথা। ওই ব্যক্তি কেটা যে শুরু থেকে আল্লাহর শত্রু হয়ে দাঁড়াইছে, যে মাটির আদম তৈরি করা যাবে না। আল্লাহরে কইছিল, মাবুদ গো তোমার 9 লক্ষ বছর ইবাদত করছি, প্রয়োজন হলে আরো 9 লক্ষ বছর ইবাদত করবো, তাই মাটির আদম তৈরি করেন না। এই মাটির আদম তৈরি করলে কত সুদখোর, গাঞ্জাখোর, মদখোর, যুবখোর, চকলখোর হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি, জিনাখোর, ফাটাফাটি, মামলা মোকদ্দমা, এই মাটির আদম আপনি বানায়েন না। এই আজাজিলের সঙ্গে আজরাইলের যুদ্ধ হয়ে গেছে। হয়ে মাটিটা ফালানোর পর মাটি কি দেখে মাটি, এই মাটির সাথে এই মাটি মিশ হয়ে গেল। বাবা রে, হাতির খানা মশা খায় না, মশার খানা হাতি খায় না। হাতির খানা মশা খাইলে মশা মারা যাবে, আর মশার খানা হাতি খাইলে হাতি মারা যাবে। আদম যে মাটি, আদমের জন্য যে মাটিটা নিছিল, সে মাটির রং ছিল নুরানি বরণ, আর সে মাটির উপর কলেমা লেখা ছিল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আর মাটি খানা নিয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় নিয়ে গেল, জিজ্ঞাসা করে যায় আল্লাহর এমন একটা সপ্তর আসমানে এমন একটা জায়গা ছিল, শোনো প্রাণের ভাই, ওই জায়গাতে নিয়ে যায় মাটিগুলো মাপছিল, কত পোয়া মাটি হইল, কিসের পাল্লা দিয়ে মাপছে, পাল্লাটার নাম কোরআনে আছে, পাল্লার দাড়িটা কিসের, নকনিটা কিসের, রশিটা কিসের, কিসের পাথর দিয়ে মাপছে, এই পাল্লাটার নাম কোরআনে আছে, তুমি শোনো। আর পল্লাটা ছিল লাইলাহার পল্লা, হিরাক নামে দাড়ি, বিসমিল্লার নক্তি যেটা ধরে ওজন করে আলোক করে, এটা ছিল বিসমিল্লার। হিরাক নামের দাড়ি, লাইলাহার পল্লা, 4 কুলের রশি আর ইমেনের পাথর দিয়ে মাটিটা ওজন করা হয়। আর মাটিটা মাপতে মাপতে মাটিটা 16 পোয়া হয়ে গেল। 16 পোয়া মাটি মধ্যে থেকে 6টা আকির বাড়াইলো, 6টা আকির কোন কোন জায়গায় লাগাইলো। আর 16 পোয়া মাটি আদম তৈরি করতে লাগে নাই, কিন্তু আদম তৈরি করতে কয় পোয়া মাটি লাগছিল, আর কিছু মাটি বাড়ছিল, সেই মাটি আল্লাহ কোথায় রাখছিল, এটাই প্রশ্ন না? তুমি শোনো। আরে নবী যা কয় তা করো না, আরে নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাথা পরে বুঝলাম না ফকির তোমার, বুঝলাম না ফকির। মাত্র 1 বছর হয় মুরিদ হইছ, আরে 6 মাসে খেলাফত পাইছো। আরে সরসটা সব মুরিদ কইরা দল কইরা সভানি, আরে দল কইরা। ওরে 1 বছর হয় মুরিদ হইছ, আরে 6 মাসে খেলাফত পাইছো। আরে সরসটা সব মুরিদ কইরা দল কইরা সভানি, আরে দল কইরা সভানি। ওরে দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি, লোভী মন্দ মন রে, দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। আরে কামলার থেকে সালাম পাইয়া, আরে কামলার থেকে সালাম পাইয়া, জুইরা লইছো দোকানদারি, কই পাইছো ফকির, কই পাইছো ফকির।
কোরআন আল্লাহ রাসূলের বিধান আরে পঞ্চরসের পাসুন খায় ওরা পেট কইরাছে ভাগি আরে পেট কইরাছে ওরে মানে না ভাই হাদিস কোরআন আরে আল্লাহ রাসূলের বিধান পঞ্চরসের পাসুন খায়া পেট কইরাছে ভাগি আরে পেট কইরাছে ভাগি ওরে মনে ভাবছ এসব কইরা কামেল হইছি ভারী লুভি মন রে মনে ভাবছ এসব কইরা কামেল হইছি ভারী তোমার কামলি একটি ছুটতে যাইব আর কামলি একটি ছুটতে যাইব খাইবা যেদিন তোরার বাড়ি কই পাইছ ফকির মিয়া কই পাইছ ফকির ওরে এখনো তোর সময় আছে আর চলে যাওয়া লেমের কাছে তওবা করে নামাজ পড়ো গান নবীর দায়ুন ধরি আরে নবীর দায়ুন ধরি জয়নাল ভাই এখনো তোর সময় আছে আর চলে যাওয়া লেমের কাছে আরে তওবা করে নামাজ পড়ো গান নবীর দায়ুন ধরি আরে নবীর দায়ুন ধরি হক কথাই করো ফকির জমবে ভবের বাড়ি হক কথাই করো ফকির জমবে ভবের বাড়ি আরে দেওয়ান আনোয়ার কই ডুবলো বেলা ওরে দেওয়ান আনোয়ার কই ডুবলো বেলা ভরা গঙ্গে ভাষাও তরি কই পাইছ ফকির মিয়া কই পাইছ ফকির করোনা কই পাইছই এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরি তোমার আরে মন বুঝলাম না ফকিরি আমার ভাইরা রে লাইলাহার পল্লা হিরাক নামের দাড়ি বিসমিল্লাহ নক্তি চার তরিকা রশি ইমানের পাথর দিয়ে মাটিগুলো মাপলো 16 পোয়া মাটি হইল 14 পোয়া মাটি দিয়ে আদমের দেহ গটাইলো আর 2 পোয়া মাটি দিয়ে ইমামুল মসজিদ গটায়া ওই মসজিদের মধ্যে আদমকে আল্লাহ বসে রাখলো কিন্তু উনি বলছে কোরআন শরীফে প্রমাণ আছে আওয়ালুমা খালাকুল্লাহি মিন নুরি আল্লাহ নূরে নবী পয়দা গো নবীন নূরে 18,000 মাখলুকাত পয়দা কিন্তু জয়নাল বাউলামাকে জিজ্ঞেস করছে আদমকে আল্লাহ কোন নূর দিয়ে পয়দা করছে এবার মফিজ ধরা খাইছে বাবা কোরআন শরীফে প্রমাণ করছে আল্লাহ নূরে নবী পয়দা আওয়ালুমা খালাকুল্লাহি মিন নুরি আল্লাহ নূরে নবী পয়দা নবীন নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা কিন্তু আদমকে কোন নূর দিয়ে পয়দা করছে এই জয়নাল মিয়া তুমি কি কোরআন দর্শন পড়ো নাই কোরআন অনুবাদ পড়ো নাই আমার আল্লাহ যখন একে একে স্বর তোমার রেজা নাই আল্লাহ খুঁটোর মতন এক সূরা ইখলাস প্রমাণ আছে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ এ বলে দাও আমি এক কুল হু আল্লাহু সামাদ আল্লাহ পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই আল্লাহর ধনের কোনো অভাব নাই লাম ইয়ালি ওয়ালাম ইলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ নিজেও কারো জন্ম নয় আল্লাহ আরেকটা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়াকুন ইয়াকুন যখন শব্দ করলেন আল্লাহ ডান পাশ থেকে 1 ফোঁটা নূর মাটিতে বর্ষিত হয়ে গেলেন 1 ফোঁটা নূর মাটিতে পড়ে 5টা ভাগ হয়ে গেল নূর জাতি নূর সিপাতি নূর তাজিল্ল নূর মোহাম্মদ ও বাবাজি তুমি বসে বসে শোনো ডায়েরি থাকলে লিখে রাখো ভবিষ্যতে কাজে লাগবে নূর মোহাম্মদে আমার নবী পয়দা সিপাত নূরে পশু পাখি পয়দা যাদের কোনো মাও মাসি নাই আমার গ্রামের মা বোনেরা ভালো বুঝবো একটা মুরগির যদি 20টা ডিম হয়
ডিম যখন উষুম দেয় যে বাচ্চা হয় 20টা ডিমের মধ্যে থেকে যদি 5টা মোরগ মুরগি বাড়ায় এই মুরগ বড় হয় যখন বাঘ শেখে তখন ওই মায়ের সাথেই মেলামেশা করে। এটা হচ্ছে সিফাত নূর। আর নূর তাজিল্লতে 24,000 অলি আর জাত নূরে আমার আদম পয়দা তোমারে জানাই। জাত নূরে আদম, যে মা সে মা, যে বোন সে বোন, যে ফুবু সে ফুবু। তবে এই জায়গায় একটু পেঁয়াজ দেই, জয়নাল বয়তি তুমি কেমন শিক্ষা লাভ করছো? তোমার মায়ের যা আছে তোমার বইয়েরও তা আছে রে, তোমার বোনের যা আছে তোমার বইয়েরও তাই আছে, তোমার চাষির যা আছে তোমার বইয়েরও তা আছে, তোমার ফুপুর যা আছে তোমার বইয়েরও তা আছে, তোমার মায়ের যা আছে তোমার বইয়েরও তা আছে। তুমি বিয়ে করছো কারে? কোরআন থেকে জব করলে তাহলে বুঝবো, হ্যাঁ শেষ বয়সে আর 2-1 পাল্লা গান আমার সাথে গাইয়া তুমি মরবা। আমার ভাইরা রে, জাত নূরে আল্লাহ আদমকে পয়দা করতেছে। শোনো দিয়া মন, মাটিতে ভিজাবে। এখানে অনেক কথা আছে বাবা, কোন জায়গার কথা কোন জায়গায় লাগাও রে। এখন ক্যাসেটের ব্যাপার তো, সময় কম, ঠিক আছে। আমার ভাইরা রে, মাটিতে 70,000 ওজনের একটা হাম্বল দিয়ে, 70,000 মন ওজনের হাম্বল দিয়ে মাটিতে যখন বাড়ি মারে, ওই যে রেল ট্রেনের রেলে যখন হাতুর দিয়ে বাড়ি মারলে যেমন সাউন্ড আসে, ওই রকম মাটিতে 70,000 মন ওজনের হামল দিয়ে যখন বাড়ি মারে ওই রকম বিকট সাউন্ড আসে, মাটি গলে না। আমার ভাইরা রে, আপে হাউস কাউসার, আপে কাল কাউসারের পানি দিয়ে 40 দিন মাটির উপর বৃষ্টি ফেলায়, মাটি নরম হবে। 40 দিন পর মাটি একটু কাদো কাদো ভাব, আবার যখন হাম্বল দিয়ে বাড়ি মারে, মাটিতে আগে যা সাউন্ড ছিল তার সাথে ডবল সাউন্ড হয়, হাম্বল ফিরে আসে, মাটি গুঁড়ো হয় না। হ্যাঁ, কায়দা আছে বাবা। এই আদমের জীবনী গাইতে 41টা রাবিন আগে আমি এমনি গাল পারি। শালারা আমরা বয়াইতে অনেকগুলো, বিশেষ করে আমার উত্তরবঙ্গে সেতুরে পারে শালারা বয়াইতে না, বয়াইতে নামে কলঙ্ক। আর এই পীরেগও দোষ আছে। এই পীরারা টাকার ভয়ে, যে আনোয়ার সরকার ভালো একটা পালা গানের শিল্পী আনতে গেলে 50, 60, 70,000 টাকা লাগে। এরা 10,000 টাকা দিয়ে 5টা মেয়ে শিল্পী নিয়ে 4-5টা বান্দরে গরক নিয়ে যায়, গান গাওয়ায়, বাতাস করে মাটাত পানি ঢাল তোরা। হ্যাঁ, শালারা শিল্পী। শিল্পী এত সহজ না। শিল্পী হতে গেলে কোরআন জানতে হবে, ওস্তাদিকে পায়রুপি করতে হবে। গান শোনা না যায়, মুন্সি মৌলানা ঠিক বলে, ওইসব গান শোনা না যায় যে গানে কবরের কথা মনে না হয়, যেখানে আখিরাতের কথা মনে না হয়, যেখানে মা বাবার কথা মনে না হয়। এই গান যারা করায় তারাও জাহান্নামী, যেগুলো মিডিয়ার রেকর্ড করে এরাও জাহান্নামী, যারা শোনে তারাও জাহান্নামী। গান গুণ জ্ঞান, গান গুণ জ্ঞান। গান শুনলে জ্ঞান বাড়ে, গান শুনলে হাত ভালো থাকে। গান রুহের খোরাক, গান আত্মার খোরাক। গান শুনলে তোমার যদি আমার মুখ কিন্তু ভালো না বাবা, বাংলাদেশের নাম হয়ে গেছে আনোয়ার সরকারের মুখ খারাপ, কিন্তু আমি মুখ খারাপটা কে লেগে করি এইটাই শালা কতক বাঙালি বোঝেন। আর যারা আমার প্রেমিক ভক্ত, যারা আল্লাহ ভক্ত, তারা ঠিকই বোঝে যে আনোয়ার ভাই কে লাগে মুখটা খারাপ করে। গান শুনে যদি চোখ থেকে পানি না আসে, এই গান শোনা যাবে না। গান শুনে যদি মা বাবার কথা মনে না হয়, এই গান শোনা যাবে না। গান শুনে যদি আখিরাতের কথা মনে না হয়, এই গান শোনা যাবে না। গান শুনে যদি তোমার ইস্কো খারা হয়, বইয়ের কথা মনে হয়, ওই শালারা তোরা জাহান্নামী হইবা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন মাটি তুমি গলো গো, মাটি তুমি গলো গো। এই প্রশ্ন, এই পালাই তো আমি ক্যাসেটে দেই নাই। হ্যাঁ, আমার দরিদ্র মিডিয়া, বহুত পুরাতন বন্ধু মানুষ, আজকে আমি প্রথমেই বলছি আমি আনোয়ার সরকার, আমি এত বড় শিল্পী, এটা শুধু দরিদ্র মিডিয়ার কারণে। সর্বপ্রথম আমার ওই দরিদ্র মিডিয়াতে আমার 3টা পালা একবারে হিট করে, একটা নারী পুরুষ, একটা ইমাম হাসান হোসেনের বন্দকের পালা, আর একটা বিশ্বনবীর ইতিহাস। এই 3টা পালা একবারে যখন হিট করে, একবারে মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, সারা বিশ্বের লোক আমাকে চেনে, দেশ বিদেশে ঘুরি। আমার খালি ভাইয়ের অনুরোধে আজকে এই পালা আমি এই স্টুডিওর মধ্যে। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা দুধ বেচে মদ কিনে খায়েন না, মদ বেচে দুধ কিনে খাবেন। গান শোনা হারাম না, গান শোনা জায়েজ। যে গানে মা বাবার কথা হয়, যে গানে কোরআনের কথা হয়, যে গানে মরণের কথা মনে হয়। আমার বাবাজিকে আমি জিজ্ঞেস করা যায়, 70,000 মন ওজনের হাম্বল দিয়ে মাটিতে বাড়ি মারলো, মাটি ভাঙ্গে না।
40 দিন আবহাতে আপে কাল কাউসারের পানি মাটির উপর বর্ষণ বৃষ্টি হয়ে গেল, মাটি নরম হলো। পরেরবার যখন বাড়ি মারে আরও হাতুর চটকে ওঠে, মাটি ভাঙে না। আমার জিজ্ঞেস মাটি ভাঙলো না কেন, এর কারণটা কি? পবিত্র কোরআন থেকে জব করবেন। কোরআনের বাইরে যে শিল্পী কথা কবে, এই শিল্পী যেন জাহান্নামী। এই শিল্পী যে শিল্পী কোরআনের বাইরে কথা বলবে আদম সৃষ্টি গানে, এর 14 খানদান যেন আল্লাহ জাহান্নামী করে। এই জায়গায় দাঁড়ায় আজকে যেটা সঠিক সেটা বলবেন, না পারলে সিলিন্ডার খাই যাবেন। আমার ভাইরা রে, জাত নূরে আদমকে পয়দা করতেছে, শোনো প্রাণের ভাই। এবার আগুন নিল, খালি মাটি দিয়ে আদম হয় নাই। আগুন নিল, পানি নিল, মাটি নিল, বাতাস নিল, নিয়ে মাটিগুলো ছানাছানি করে, মাটি নিয়ে ছানাছানি করে 41 বার বানায়। উসুঙ্গ মাকড়া, স্যাং ব্যাং, জেটি পোকা, মশা মাছি বানায়, কিন্তু আদমের নকশা খুঁজে পায় না। বাংলাদেশে যারা ওলামা ইকরামগণ, আলেম হাফেজ, মুন্সি মৌলবি, তাদের কেন হয়তো বাঁচবে আমার কথাগুলো, তারা বুঝবে যে আনোয়ার সরকার কি বলতেছে। 41 বার আদমের দেহ বানায়, কিন্তু নস্কা পায় না। বানায় বানায় আর ভাঙ্গে চুরে ফালায়, মনের মতন হয় না। কিন্তু 41 বারের পর 42 বারের জায়গায় যা আদমের পায়ের তালা হইতে গলা পর্যন্ত একবারে গঠন হয়ে গেল। কিন্তু গলা হইতে পায়ের পাতা পর্যন্ত বানাইলো, কিন্তু মাথা বানাইতে পারলো না। 40 দিন অপেক্ষা করে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে সিজদায় পড়ে, মাবুদ মাওলা গো, তোমার আদমের দেহ বানাইতে পারলাম, কিন্তু মুখমণ্ডল বানাইতে পারলাম না। আমরা কি দিয়ে নকশা নাই, নমুনা নাই গো, ছায়া নাই, কায়া নাই, মাওলা গো। এবার কি দিয়ে আপনার আদমের আমরা মুখমণ্ডল বানাইবো? আমার আল্লাহ কইতাছে, এই ফেরেশতারে যাও যাও, আমার জান্নাতের মধ্যে একটা আয়না আছে রে। এই আয়নাটার নাম হচ্ছে শরমের আয়না। এই আয়নার মধ্যে দেখবা একটা ছবি আছে, এই ছবি দেখে তোমরা আদমের গলাহিনী বানাইবা রে। এইটাও প্রশ্ন, এই আয়নার জন্ম বেহেশতের মধ্যে। এই আয়নার বাংলা নাম কি? আয়নার বাংলা নাম কি? এটা আমার প্রশ্ন। আরে আয়না দেখতে গেলে কোরআনের ছোট্ট একটা আয়াত পাঠ করতে হয়, এই আয়াতটা কি? আমার অনেক ছাত্রছাত্রীর সাথে অনেক গানে আমি বলছি আয়না দেখার দোয়া কি, ওরা বলতে পারে নাই। আমি তোমাকে আজকে বললাম, তুমি মুরব্বী গায়ক, আমি যদি গান গাইতে না পারি, তবে আমি আনোয়ার সরকার, আমার সাথে যে কোনো শিল্পী পড়লে তাকে আমি গান গাওয়াইতে পারি, সে ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে। আয়না দেখতে গেলে কোরআনের ছোট্ট একটা আয়াত পাঠ করতে হয়, আয়াতটা কি? আর আয়নার বাংলা নাম কি? হয়তো জীবনও কেউ শুনে নাই এই আয়নার বাংলা নাম কি। আমার ভাইরা রে, 70,000 ফেরেশতা জান্নাতের মধ্যে যায়, যা আয়নার মধ্যে ছবি দেখতেছে। ভাই এত সুন্দর ছবি রে, এমন সুন্দর ছবি গো, আর পৃথিবীতে আর কোনোদিন কেউ দেখে নাই। আল্লাহর 70,000 ফেরেশতা কয়, মাওলা গো, এত বছর আপনার গোলামি করলাম, এত সুন্দর রূপের ছবি আমি কোনোদিন, আমরা ফেরেশতারা দেখি নাই। আজকে ডাইরেক্ট অ্যাকশন দেব ওই মিডিয়ার মধ্যে। এই আয়নার মধ্যে কার সুরতের ছবি ছিল? আমার আল্লাহ নিজেই আয়নার সামনে দাঁড়াইছে। আল্লাহ নিজেই আয়নার সামনে দাঁড়ায়, আল্লাহর এই চেহারা দেখা আদমের মুখমণ্ডল বানায়। এই জন্য পৃথিবীতে যত আদম সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই। আপন শুরু দে আদম করছে দয়াময়, আরে আপন শুরু দে আদম করছে দয়াময়। আদমকে যখন বানাইলো, শোনো প্রাণের ভাই, আদমের পায়ের তালা হইতে মাথার ছাতি পর্যন্ত সর্ব কিছু পুরলিঙ্গ মানে সবকিছু দিয়ে বানাইলো। আল্লাহ কয়, ফেরেশতারে আমার পবিত্র কোরআন থেকে 40টা হরফ নিয়ে যা, আদমের দেহের মধ্যে সেট করে দাও। ও জয়নাল বইতে আমাকে প্রশ্ন করছে, আদমের মাটি চালছে কি দিয়ে? আরে পাগল, 'আদমের মাটি চালছে কি দিয়ে?' 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 'আদমের মাটি চালছে কি দিয়ে?
ওই সালুনটা ছিল নূরের তৈরি। ভাইরা কথা বলবেন না, খুব খেয়াল করে শুনবেন। ওই সালুনটা ছিল নূরের তৈরি। ওই সালুনের ছিদ্রি ছিল কয়টা আমি তোমাকে বলবো। এক রাবিতে প্রমাণ আছে ওই সালুনের ছিদ্রি ছিল 24,000। আর পবিত্র কোরআন শরীফে প্রমাণ আছে ওই সালুনের ছিদ্রি ছিল 9টা। এই জন্য আদমের ছিদ্রিও 9টা। ওই সালুনের ছিদ্রি ছিল 24,000 এক রাবিতে বলে, আর পবিত্র কোরআনে বলে ওই সালুনের ছিদ্রি ছিল 9টা। এই জন্য আদম দেহেরও 9টা ছিদ্রি। ওই সালুনের বান্ধন ছিল 18টা বান্ধন সনদি এমন। এই জন্য মানব দেহে 18 মোকাম 18 বান্ধন তোমারে জানাই গো এখন। এলে কার কাছে কি কমই, এগুলো তো আমার বাড়ির ছোল বলেরাও গপ্প করে। আমার ছেলে আছে না 26, এরে কইলে তো তুমি এই কথা পাইতে, যার বয়স কেবল 11 বছর। তুমি জানো না, তুমি জানো না যে জঙ্গলে বাঘ থাকে ওই জঙ্গলে যদি বিড়ালও থাকে তারও আকৃতি হয় বাঘের মতো। আমার ভাইরা রে, এই মাটি চালতে বলে উনি আমাকে প্রশ্ন কইরা যায় পাথর বাড়াইছিল 6টা। বাবাজি আপনার এই কথাটা আমি নিলাম বাবা, খুব সুন্দর লাগলো। এই আদমের মাটি চালতে পাথর বাড়াইছিল 6টা। উনি বলছে 6টা পাথর আদমের কোন কোন জায়গাত লাগাইছে মিডিয়া ভালো করে দিবা সাইরা আমি পবিত্র কোরআন থেকে বলবো রে। আর আদমের মাটি চালতে পাথর বাড়াইছিল 6টি। 2টা লাগাইলো আদমের 2 চোখে, 2টা লাগাইলো 2 বুকে, আর 2টা লাগাইছে নিচে। হ্যাঁ বাতুনিতে ঝুলতেছে বাবা 2টা, বাতুনিতে ঝোলে 2টা, বুকে 2টা, আর 2 চোখে 2টা। এই জন্য 6 রাখি 6টা পাথর 6টা রিপু। তোমার কথা দিলাম বাবা বাতাসে উড়িয়া। আল্লাহ কয় ফেরেশতারে 40টা হরফ কোরআন থেকে আদমের শরীরে দাউরে বসাইয়া। এই কথা না কওয়ার শোনে জিবরাইল ফেরেশতা কত কোন কইরে বিনাইয়াই। শুনে বলা বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। বাবা বাবা ও দয়াল গো, জিবরাইল ফেরেশতা বলে ও গো দয়াময় বাবা তালে তালে বাজাও তোমরা ডিস্টার্ব করো নাই। আদম সৃষ্টির কাহিনী আমি যাবরে গাইয়া। শুনবে আমার মালিক মঈনুদ্দিন ভাই, শুনবে আমার মালিক মঈনুদ্দিন ভাই মন খুলিয়া। ফেরেশতা জিবরাইল বলে ও গো দয়াময় তোমার হরফ সর্বশ্রেষ্ঠ 30টা হয়। 40 হরফ কোথায় পাবো আমার দাও কয়ে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে নয়নে। আমার মনের মানুষ যদি আমার 2-1 না পাই তাহার শোনে হয় না কথা নকেরি জ্বালাই। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায় তাহার শোনে হয় না রে কথা নকেরি জ্বালাই। যে যাহারে পাশে ভালো যায় কি ভুলা তারে নয়নে লাগে যারে, আরে তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগে যারে, আমি তারে কি আর
ফেরেশতা জিবরাইল বলে, ওহে আল্লাহ, আপনি দয়াময়, তোমার কোরআনের হরফ হচ্ছে 30টা, আমরা 40 হরফ কোথায় থেকে আদমের শরীরে নাগাবো? তাই এটা ভেজাল না? আল্লাহ কয়, ফেরেশতা 40টা হরফ নিয়ে যা, আমার আদমের দেহে সেট করো। ফেরেশতা কয়, মাবুদ গো, আপনার কোরআনটা 30 হরফ, এই 30 হরফ আপনার কোরআনটা মূল কোরআন, কিন্তু আমরা 40টা হরফ কোথায় পাবো? আল্লাহ কয়, 10 আমার কাছে আছে, তোমরা জানো না? তোমরা 30টা নাগাও। ফেরেশতার হাতে 30টা আদমের শরীরে লাগাইলো, আর 10টা আল্লাহ নিজ হাতে আদমের শরীরে লাগাইলো। এই জন্য হাদিস তার সাক্ষ্য দিচ্ছে, মানারাপা নফসাহু ফাকারা তারাব্বাহু। এই বাংলাদেশের মুসলমান, সারা দেশের মুসলমান, নিজেকে নিজে চিনো। নিজেকে নিজে যারা চিনবে তাহলে রবকে চিনতে পারবে। নিজেকে নিজে যদি না চিনে তাহলে রবকে চিনতে পারবে না। আল্লাহ বলবে তারা এহকালও অন্ধ, পরকালও অন্ধ। 30টা হরফ ফেরেশতা দ্বারাই সেট করলো আদমের। কি 30টা হরফ আদমের ভিতর সেট করলো ফেরেশতার দ্বারাই। খে হরফে খোপি পয়দা, এইটার নাম কি ভাই? আপনারা কি জানেন? মালিক ভাই, মঈনুদ্দিন ভাই, এটার নাম কি? কপাল। এই মুহূর্তে তওবা পড়েন, এর নাম কপাল্লা। এই মিডিয়া দিবেন সেইরা মঈনুদ্দিন ভাই, আমি চ্যালেঞ্জ করলাম, এর নাম হচ্ছে মাং। কোন হাফেজকারী মুন্সি মৌলানা মুক্তি মুহাদ্দিস থাকলে আমি চ্যালেঞ্জ করলাম, এই কপালের নাম হচ্ছে মাং। আরে মাংতা হরফে কপাল পয়দা, কোরআনে তাই কয়। তো এই যে 2 চক্ক পয়দা, শোনো প্রাণের ভাই, না শরীকের নাকে বসাইলো, দলিলে তাই কয়। সোয়া দোয়া 2 হরফ 2 কানে দিল না গায়। আইন গাইন 2 হরফ 2 ঘাড়ে না গাইলো। কাপ কোয়াব 2 হরফ 2 স্থনে না গাইলো। কোরআনে কাপ কয়টা? 2টা। তোরা কোষ কেন? কোরআনে কাপ 2টা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। এই 2 কাপ, এই 2 হরফ 2 কাপ, 2 বকে না গাইলো, শোনো দিয়া মন। হে হরফ হারে না গাইলো, বে হরফ কলিজাই লাগাইলো। হে হরফ হারে লাগাইলো, আইন গান 2 হরফ ঘাড়ে লাগাইলো। ফে হরফে ফেসকাই লাগাইলো, কাপ হরফ কলিজায় লাগাইলো, বে হরফে পিলাইতে লাগাইলো, হামজা হরফ নাবিতে লাগাইলো। এই জায়গায় আমার প্রশ্ন, ইয়ার মান আছে, আলিফের মান আছে, মিমের মান আছে, ডালের মান আছে, জালের মান আছে, কিন্তু হামজার মান নাই কেন? আমার ভাইরা রে, হামজা হরফ নাবিতে না গাইলো, বে হরফ মাথার চুলে লাগাইলো, ইয়া 2 হরফ 2 পায়ে লাগাইলো, আর 10টা হরফ আল্লাহ নিজে আদমের মধ্যে লাগাইলো। 10টা হরফ, এটা কি? এই 10টা বাক শক্তি। 10টা বাক শক্তি। মানুষ, এ আদম কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে না। এ মানুষ দেখতে পারে, কোরআন দেখতে পারে না। এ মানুষ চলতে পারে, কোরআন চলতে পারে না। আরো কিছু কথা আছে বাবা, সব কথা মিডিয়ার মধ্যে বলা যাবে না। 10টা কুদরতি হরফ আল্লাহ নিজে না গাইলো, আর 30টা হরফ ফেরেশতার দ্বারাই না গাইলো। এই জন্য 40 হরফে মানুষের আদমের দেহ কোরআন গঠিত। আর আদমের সর্বদেহ গঠিত হইল শোনো দি এমন। এই যে বাংলাদেশের মানুষ মৌলবীরা কয় দরুদ পড়া যাবে না, এই যে দরুদের জন্ম কোথায় থেকে আসলো শোনো রে। এখন আল্লাহ 70,000 ফেরেশতা নিয়ে গো আদমের ভিতর যখন রুহু খানা দিবে, আদমের ওপর দরুদ পড়তে আছে। এই দরুদের জন্ম আদম থেকে। এই আদমের সৃষ্টি, আদমেরও আগে দরুদ আল্লাহ আমার নিজেই পড়ছে রাসূলের ওপর রে। আর বাংলাদেশে অনেক মৌলবীরা কয় দরুদ পড়া যাবে না। দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। ওরা হচ্ছে এজিতের আলেম, ওরা হচ্ছে এজিতের বংশধর, আবু জেহেলের বংশধর। যারা নবীর বংশধর, যারা নায়েবে রাসূল হক্কানি আলেম, তারা অবশ্যই নবীর উপর দরুদ পড়বে। যে মজলিসে নবীর উপর দরুদ হয় না, ওইটা গাদা মরলে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা গাদা মরার অনুষ্ঠানের চেয়েও নিকৃষ্ট অনুষ্ঠান, যেখানে নবীর উপর দরুদ হয় না। আদমের উপর দরুদ খানা পরে শোনো দি এমন। রুহু দিবে, আল্লাহ বললো রুহু যাও, রুহু যায়, যায় দেখে আদমের ঘরটা, আদমের ভেতরটা অন্ধকার। আরে রুহু চলে আসে রে, আল্লাহ কয় রুহু দেরি করো না, তুমি রুহু আদমের মধ্যে না যাও পর্যন্ত আমি আল্লাহ নিজেই শান্তি পাইতেছি না।
হ্যাঁ, আল্লাহর কি প্রেম কি আসে। আল্লাহ কই রুহু যাও না গো, দেরি করো না। রুহু আবার যায়, যায় দেখে আদমের ভেতরটা অন্ধকার। রুহু আবার চলে আসে, একে একে 40 বার যায় রুহু ঘুরে আসলো। রুহু কয় মাবুদ গো, আমি এখানে আছি, এখানে ভালো থাকবো, কিন্তু ওই মাটির ঘরে আমি যাব না, ওটা তো অন্ধকার। ওরে তখন আমার আল্লাহ বলতেছে রে, এই রুহু তুমি যাও রে, তুমি যাও, আমি আল্লাহ নিজে আদমের কলবের মধ্যে থাকবো, তুমি রুহু যাও। রুহু কয় আমি বিশ্বাস করি না। তখন আমার আল্লাহ নিজেই আদমের কলবের মধ্যে ঢুকলো। তখন আদমের চেহারাটা নুরানি চেহারা এবার হইয়া গো গেল। যখন আদমের চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল, রুহু যখন একবার যায়, রুহু কয় মাবুদ গো আলহামদুলিল্লাহ, আমি যে জায়গাতে আসলাম আর জীবনে আমি বাইরে যাব না, এত সুন্দর জায়গা থুয়ে আমি আর কখনো বাইরে যাব না। আল্লাহ কয় যখন আমার হুকুম হবে তখন তোমাকে বাইরে আসতেই হবে। আল্লাহ নিজে আদমের কালবের মধ্যে বিরাজ করেন। এই জন্য বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, মুমিনের কলব মিরাজুল মুমিনিন। মুমিনের কলবটাই আল্লাহর আরশ, আদমের কলবটাই আল্লাহর আরশ। আদমকে বানায়া আদমের মধ্যে রুহু দিয়া আদম ধম ধরে থাকে। ইমামুল মসজিদের শোনো প্রাণের ভাই, আদমকে পুরোপুরি সৃষ্টি করে রুহু দিয়া আমার এই জায়গায় প্রশ্ন রইল, আদমকে সম্পূর্ণ গঠিত করার পর, পুরুলিঙ্গ মানে সর্বকিছু গঠন হওয়ার পর আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা দিছিল? সব কিছু আল্লাহ আদমের গঠিত করলো, রুহু দিয়ে দিল। দেওয়ার পর আদমকে প্রথম কোন একটা জিনিস দিছিল দিয়ে আল্লাহ বেহেশতের মধ্যে রাখলো? তুমি জানলে জব করবা। প্রশ্ন কিন্তু 5টা হয়ে গেছে, মিডিয়া সাক্ষী আছে। আমার জেল হবে কি ফাঁসি হবে গো? এই গানটা ময়মনসিংহের সানবয়তির গান। আর অনেক শালা ডিজে শিল্পীরা এই গানটা গায়ে, গানটার মানটাই নষ্ট করছে। এই গানের মহাজন ময়মনসিংহের সানবয়তি আমার মতন পালা গান, কবি গান, জীবনী গান গাইতো একজন ভালো মাপের শিল্পী। মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার ছেলে এখন গান গায়। উনি যে কোনো একটা কারণবশতে উনি মামলায় পড়ছিল, তাই উনি জেলখানায় এই গানটা গাওয়ার পর জেলের সাহেব ওনাকে নির্দোষিতে খালাস করছে। আর কত শিল্পী এই গান গায় নকল কইরা, শালাগো নজ যাও নাই সরব নাই। আমার জেল হবে কি ফাঁসি হবে গো? আমার উকিল সাহেব কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এক জেলায় আগুন লাগে আমার নামে মামলা রে হইল, এক জেলায় আগুন লাগলো আমার নামে মামলা রে হইল, আমায় ধরে বাদে নইয়া গেল গো। আমায় ধরে বাদে নইয়া গেল গো, আমায় নালবাজারের জেলখানা ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হাতে যখন হ্যান্ডকাপ লাগায় পরাণ পাখি উইরা যায়,
হাতে যখন হ্যান্ডকাপ লাগায় পরাণ পাখি উইরা যায় পিছন দিক চাইয়া দেখি গো আমি পিছন দিক চাইয়া দেখি গো আমার বন্ধু বান্ধব কেহ নাই ওরে আমার সঙ্গের সাথী কেহ নাই রেজিস্টার শামসুল হক জাবিন দিল জেল দারোগা জিজ্ঞাসা করে বাড়ি তোমার কোন থানাতে জেল দারোগা জিজ্ঞাসা করে বাড়ি তোমার কোন থানাতে আমি জেলখানাতে যাইয়া দেখি গো আমি জেলখানাতে যাইয়া দেখি গো মঈনুদ্দিন ভাই আলাদা একটা দুনিয়া মালিক ভাই আলাদা একটা দুনিয়া ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল অদম সান বয়াতির এই মিনতি কেউ করো না পরের ক্ষতি বাউল সান বয়াতির এই মিনতি কেউ করো না কারো ক্ষতি পরের ক্ষতি করলে পরে রে আরে পরের ক্ষতি করলে পরে রে তোমায় কেহুই তোমায় ছাড়বে না ওরে বাবা উকিল তোমায় ছাড়বে না ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল আগুন লাগলো আমার নামে মামলার হইল এক থানায় আগুন লাগলো আমার নামে মামলার হইল আমি তো লাগাইনি আগুন গো আরে আমি তো লাগাইনি আগুন গো আগুন লাগাই ওরাই 6 জন ওরে আগুন লাগাই ওরা 6 জন ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল আমার জেল হবে কি ফাঁসি হবে গো আমার জেল হবে কি ফাঁসি হবে গো আমার উকিলতা কইল না ওরে আমার উকিল সাহেব কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক আমায় জামিন দিল না আমাকে জিজ্ঞাসা করে গেছে যে এই যে আয়নার মধ্যে ছবি দেখলো ছবিটা কার স্বয়ং খোদামত আল্লাহর আচ্ছা এই আয়না দেখলে কোন দোয়া পাঠ করতে হয় এবং আয়নার অপর নাম কি বাংলা নাম কি তাই না?
বাবা আয়নার বিষটা যদি পারদ না থাকে তাই ও আয়নার তো কোনো এক পয়সার মূল্য নাই। ওরে আয়নার দেখো বাংলা নাম পারদ বলা যায়। শুকুর আলহামদু রব্বিল আলামিন ইয়া রব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহর যখন আল্লাহর ছবিটা আয়নার ভেতর আছে শুকুর আলহামদু মানে খুশি হয়ে ইয়া রব্বিল আলামিন পাঠ করতে হবে। মন আমার দেহ নদী শুকাই যদি আর হবে না। মন আমার দেহ নদী আমি সারা জনম ওরে পাইলাম নৌকা সারা জনম পাইলাম নৌকা সেই নদী জোয়ার পাইলাম না। মন আমার দেহ নদী শুকাই যদি ওরে জোয়ার ভাটায় আর হবে না। মন আমার দেহ নদী কখনো যেন হয় আমায় ধরে মাঝে মাঝে হুমকি মারে।
থাক বাবা, আরো একটা কথা বলে গেছে যে আমরা যে এই জগতে আসে বাবারা বিয়ে শাদী করি, আদমজাত বিয়ে করি, আমার মায়েরও যা, আমার খালারও চাই, চাচিরও চাই, যেটা সবারই একই, একই বস্তু, একই জিনিস, একই দোকান। বা আচ্ছা, তাহলে আমরা বিয়েটা করি কার ওপর, কাকে বিয়ে করি? বাহ, সুন্দর কথা। এ বাবা, আমরা বিয়ে করি এই মুখটা, তার আকৃতি, দিল গঠন দেখে। আমরা ওটা কেউ দেখতে যাই না বাবা, আমরা দেখি তার মুখের আকৃতি। এটা হলো সে হরফে আল্লাহ মুখ পয়দা করছে। কোরআনের কথা, সে হরফে আদমের বা হাওয়ার মুখ তৈরি করছে স্বয়ং খোদামত আল্লাহ। আর কি আছে রে বা? ওরে যা চলে যাকে সব কথা আমি রীতি দিয়া যাই। ও আর এক কথা বলে গেছে, কথাটাই আমার মনে স্মরণ ছিল নাই। আল্লাহ যখন বেহেশতে রাখিয়াছিল, সর্বপ্রথম আল্লাহ আদমকে কি দান করে দিল? ওরে রুহু ইলমে মারফত যখন তার ভিতরে গেল ভাই, তার ইমানটার সাথে দিয়েছে, তাই ইমানের সাথে রুহু দেখো চলাফেরা করতে হবে জগৎ মাজারে। তাই আর একটা দিয়েছিল তার ভিতরে, ওরে আল্লাহর সাথে যেন তার আশেক প্রেম থাকে, এই জিনিসটা দিয়েছিল দেখো আদমের কলবের ভিতরে। আর এক কথা বলে গেছে, সবারই মান হরফের মান আছে, এই নাবি মূলে দেখো এর কোনো মান নাই। কি কারণে? এর মান সবার চেয়ে বড় আছে। ওরে দম ফুরালে চক্ষু মুজিলে আজরাইল আসিয়া দান কবে করিবে। এ ভাই, দমের দেখো যত দেহের মধ্যে যত নারী রয়েছে, সব নারীকে এই বন্ধ করে রাখছে। এই জন্য দেখো লাভির সাথে যদি কোনো কিছু এনাও ঠোকা খায়, তাহলে তার এই জগতে থাকার উপায় নাই। এই নারী সবকে বাঁধতে রাখে, দেখো ওই সবার মান নিয়ে বসে আছে।